বন্ধুরা আমরা পার্ট 2 তে দেখেছিলাম যে ঠুংঠুং যখন রাঘবকে মেরে ফেলে তখনই এটা থেকে তার বোন অনেক বেশি অবাক হয়ে যায় আর ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে ঘরে যেতেছিল। আর তখনই সেই ঢোল একা একা চলে আসে আর ঘরের দরজা বন্ধ করে দেয়। আর এইটা দেখে রাঘবের বোন অনেক বেশি ভয় পেয়ে যায়। আর তখনই তার হুজুরের কথা মনে পড়ে। যখনই হুজুরের কথা শুনে সে চলে যাইতেছিল তখনই লাস্টে হুজুর একটা কথা বলেছিল বেটি তুই যদি তোর ভাইকে বাঁচাতে চাস তাহলে ঠুংঠুং তোকেও মেরে ফেলবে। আর ঠুংঠুংয়ের হাত থেকে বাঁচতে হলে একটা উপায় আছে, আর সেটা হলো তার ঢোলকে জ্বালিয়ে দিলেই ঠুংঠুং সেইখানেই ধ্বংস হয়ে যাবে। তারপর মেয়েটি চিন্তা ভাবনা না করে তাড়াতাড়ি করে তার হাতে একটা মোমবাতি জ্বালিয়ে দেয় আর সেইটা দিয়ে তার ঢোলটাকে পুরাতে শুরু করে। আর তখন সেই জায়গাটা পুরো কাঁপতে শুরু করে। আর ঢোলের ভিতর থেকে ঠুংঠুং বলতে থাকে, আরে তুই এসব বন্ধ কর, না হলে কালকে এই শহরে পুরো লাশে বন্যা বয়ে দেব। তারপর রাঘব বলতে থাকে, দিদি এসব বন্ধ করো, না হলে আমার খুন তোমার হাতে হবে। আর এইসব শুনে রাঘবের বোন অনেক বেশি অবাক হয়ে যায় আর কান্না করতে শুরু করে। তখনই ঢোলটা অনেক জোরে চিৎকার করতে শুরু করে আর পুরো আকাশ লাল হয়ে যায়। আর ঢোলটা অনেক জোরে জোরে একা একা বাজতে শুরু করে। অনেকক্ষণ একা একা ঢোলটা বাজার পর অবশেষে ঢোলটা ধ্বংস হয়ে যায় আর সেই মেয়েটি এইখানে অজ্ঞান হয়ে যায়। তো বন্ধুরা এরপর কি হয়েছিল সেটা তোমরা দেখতে পারবে পার্ট 4 এ। তো পার্ট 4 দেখার জন্য ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।